টাকার লোভে মানুষ কিভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে সেই গল্প নিয়ে রাইসুল ইসলাম অনেক নির্মাণ করেছেন আমাকে বিশ্বাস করেন ভাই। সামাজিক বার্তা দেবার পাশাপাশি সিনেমাটির নির্মাণেও আনা হয়েছে নতুনত্ব। আরিফকের প্রতিবেদন। আন্তর্জাতিক সিনেমায় ওয়ান টেক দৃশ্য দেখা গেলেও বাংলাদেশের চলচ্চিত্রে এ ধরনের কাজ প্রায় নেই বললেই চলে। এ ধরনের দৃশ্য ক্যামেরায় ধারণ করা খুব একটা সহজ কাজ নয়, তবে সেই কঠিন কাজটি করলেন নির্মাতা রাইসুল ইসলাম অনেক। 100টি ওয়ান টেক শটের সমন্বয়ে নির্মাণ করলেন তার তৃতীয় সিনেমা আমাকে বিশ্বাস করেন ভাই। আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল যে আমাদের আর্টিস্টরা, বাংলাদেশি আর্টিস্টরা এবং ক্রু কাস্ট যারা আছে সবাই বড় ব্লকিংয়ে অভ্যস্ত না। যে দেখা যাচ্ছে আমি রান্নাঘর থেকে বেরোলাম, রান্নাঘর থেকে ডাইনিংয়ে গেলাম, ডাইনিং থেকে খাবার রেডি করে খাবার নিয়ে আরেক জায়গায় গেলাম, ওইখান থেকে বেরোয় এসে আবার আরেকজন এসে খাবার খাচ্ছে, ওই খাবার খেয়ে এসে বাইরে বেরোলো, ফ্ল্যাট লক করলো, এরপরে বাইক নিয়ে মনে করেন রাস্তায় বেরিয়ে গেলো, রাস্তায় বেরোয় বাইক চালায় আরেক দোকানে যেয়ে দাঁড়ালো, সেখানে যেয়ে চা খাচ্ছে। হ্যাঁ, এই যে কমপ্লিট ডিজাইন, এতগুলো লোকেশন, এতগুলো জোনকে প্রপার লাইট করে প্রপার ডিজাইনের মধ্যে নিয়ে, তার চেয়ে তো বড় বিষয় ক্রাউড। আমার সিনেমায় 20টা-22টা সিকোয়েন্স ইনডোর, বাকি সব আউটডোর। তো আউটডোরে ওয়ান টেক সিকোয়েন্স প্ল্যান করা টু মাচ ডিফিকাল্ট ক্রাউড কন্ট্রোল করে। ক্রাউডের কেউ দেখা যাচ্ছে ক্যামেরার পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কেউ ক্যামেরার দিকে তাকায় আছে। এই জায়গাগুলোকে কন্ট্রোল করে একটা টেকে একটা সিকোয়েন্সকে ডান করার জন্য আসলে একটা বড় সময় এবং বড় চ্যালেঞ্জ চলে গেছে। সিনেমায় মূলত হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের সমাজের চিরচেনা গল্প। টাকার লোভে মানুষ কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে সেসবই দেখানো হবে এই সিনেমায়। এখানে আমার চরিত্রের নাম মাসুদ। মাসুদ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, বিভিন্ন হাসপাতালে ওষুধ বিক্রি করে, মানে কেনা বেচা করে। মানে চরিত্রটা হচ্ছে সৎ মানুষ না, অসৎ মানুষ। আমাকে বিশ্বাস করেন ভাই, আমার বিশ্বাস যে একটা ভালো সিনেমা আমরা উপহার দিতে পারবো। সম্পর্কে টানাপোড়েনের গল্প রয়েছে সিনেমাটিতে। অভিনেত্রী মৌরি জানান বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে চরিত্রগুলো। দীপা হসপিটালের নার্স একজন, মাসুদ হলো দীপার হাজবেন্ডের ফ্রেন্ড। তো মাসুদ যেহেতু রিপ্রেজেন্টেটিভ, তো ওখান থেকে একটা দারিদ্রতা কাজ করে। দুজনে মিলে, দুজনের যে খুব ভালো মানুষ সেটা না, দুজনে মিলে সরকারি হসপিটালের একটু ওষুধ সরানো, এরকম একটা কনভারসেশন। তো এখানে আরেকটা বার্তা দেওয়ার আছে, সেটা হলো বাংলাদেশে এরকম অসংখ্য মেয়ে আছে যারা হাজবেন্ড ছাড়া থাকে, হাজবেন্ড প্রবাসে থাকে। দীপার হাজবেন্ড কিন্তু প্রবাসে থাকে। তার মানে এই না যে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না, দুর্দান্ত ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু মাসুদ আর দীপার একটা খুব রসালো একটা সম্পর্ক থাকে। বাকিটা না বলি, না হলে তো সব হলে এসে আর কেউ মুভিটা দেখবে না। ব্যতিক্রমী নির্মাণের এই সিনেমার গল্পটি দর্শকের মন জয় করবে এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টের। আরিফ হক, ৭১, ঢাকা।